বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে রবিবার, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তাহলে চলুন, আমি আজকে মুরগির মাংস রান্না করব। 750 মতো মাংস আছে। মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টক দই, এদিকে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটু নুন আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখাতে থাকবো। আর আমি কিন্তু এই মাংস অল্প তেলেই আপনাদেরকে রান্না করে দেখাবো। এখন কিন্তু আমরা হেলদি খাবার খাচ্ছি, আর এই অল্প তেলে যদি রান্না করে খান আপনার শরীর কিন্তু খুব একটা খারাপও করবে না। এদিকে মাংসটা আমার মাখানো হয়ে গেছে, মাংসটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলো ভাজতে থাকবো নুন হলুদ দিয়ে। আর আলুটা আমি 25% মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তাহলে চলুন, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে গোটা জিরে, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে নাড়তে থাকবো। আর লাস্টে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম করে রান্না করে একবার দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, যেহেতু পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে। তারপরে আমি এই মাখানো যে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে টমেটোটাও দিয়ে দেবো। তারপরে আমি কষতে থাকবো। আর মোটামুটি কষা হয়ে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এরকম করে 25% যে আমি আলুটা ভেজে সেদ্ধ করে রেখেছিলাম। কেন বলুন তো, মুরগির মাংস এমনিতেই নরম হয়ে যায়। মুরগির মাংসতে বড় সাইজে আমি আলু দিয়েছিলাম, তাই আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে আমি নুন দিয়ে দিলাম, ভালো করে কষাতে থাকবো। আর দেখুন জল ছেড়ে গেছে অনেকটাই। তাই জলটা যখন শুকিয়ে আসবে, তেল ছেড়ে যাবে, তখন আমি গরম জল ব্যবহার করব। আর আমি মাঝারি জল দিচ্ছি, ঝোল আমি মাঝারিই করব। তাই আমি গরম জল দিয়ে বেশ ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। আর দেখুন মাংসটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। আর ফুটে এলেই আমি ধনেপাতা দিয়ে দেবো। আমি গরম মশলা ব্যবহার করছি না, অল্প তেলে রান্না করে মাঝে মাঝে আপনারা একবার দেখতে পারেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি এটা গরম ভাত দিয়ে পরিবেশন করব। আর তাহলে বেশ বেশ বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।